হ্যালো, আবারও স্বাগত জানাই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অন্য আরেকটি ভিডিওতে। তো এই এক্সেলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কিছু স্টুডেন্টের নেম আছে এবং তারা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কত মার্কস পেয়েছে আউট অফ 100 সেটা আছে, এবং মার্কস অনুযায়ী তারা কোন পজিশন আছে বা কোন র্যাঙ্কে আছে এখানে সেটা উল্লেখ করা আছে। এবং র্যাঙ্ক বার করার জন্য অবশ্যই ফর্মুলা ইউজ করেছিলাম। সেই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করেছি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো। কিন্তু এখানে র্যাঙ্কটা কিভাবে বার করেছি সেটা না জানলেও চলবে, কিন্তু এখানটাতে তুমি ম্যানুয়ালি এন্টার করে নিতেও পারো এই ভিডিওটার উদ্দেশ্য বোঝার জন্য। তো তাহলে আমরা র্যাঙ্ক অনুযায়ী আমরা একটা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব, সেই জন্য আমরা এটা র্যাঙ্কটা এখানে দিয়েছি। তো এখানে দেখো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে তুমি যাবে সেটা অ্যাপ্লাই করার জন্য, এবং এখানে নিউ একটা ফর্মুলা নেবে। নিউ ফর্মুলা নেওয়ার পরে এখানে দেখো ফরম্যাট অনলি টপ আর বটম র্যাঙ্ক ভ্যালুস, অর্থাৎ কোনো একটা রেঞ্জের মধ্যে যেটা টপ ভ্যালু আছে বা যেটা সর্বাধিক কম ভ্যালু আছে, বটম ভ্যালু আছে, তার উপরে র্যাঙ্কড ভ্যালুর উপরে বেস করে আমরা কি করব, এখানে একটা ফরম্যাট ক্রিয়েট করব বা নিউ রুলস বানাবো। তো এখানে দেখো যে ফরম্যাট ভ্যালু দ্যাট র্যাঙ্ক ইন, তো এখানে টপ এবং বটম তুমি দুটো সিলেক্ট করতে পারো। তো এখানে র্যাঙ্কের আমরা টপটা নিচ্ছি, এবং টপের কতগুলো নেব, টপের প্রথমটাই আমরা নিচ্ছি, অর্থাৎ একটা টপ ভ্যালু আমরা নেব এখানে। এবং তারপরে তুমি কি করবে, এখানে ফরম্যাট যেটা আছে ফরম্যাটে গিয়ে কোনো একটা পার্টিকুলার কালার সিলেক্ট করবে। তো আমি টপটার জন্য আমি সবুজ ইউজ করছি, বা হালকা সবুজ ইউজ করলে এটা দেখতে ভালো লাগবে। এবং বর্ডার ফন্ট এগুলো তুমি ফরম্যাট চেঞ্জ করে নিতে পারো তোমার পছন্দ মতো। তারপর ফরম্যাটটা করার পরে তুমি ক্লিক করবে ওকেতে, এবং ওকে করার পরে এই জায়গাতে আবার তোমাকে আরেকবার ওকে করতে হবে। কিন্তু এই জায়গাতে দেখো যেটা অ্যাপ্লাই করেছি কোনো রেঞ্জের ওপর আমরা অ্যাপ্লাই করিনি, সেই জন্য আমার রেজাল্টটা আসলো না। তো তার জন্য তোমাকে রেঞ্জটা সিলেক্ট করতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার তুমি আরেকবার প্রসেসটা করো। এই জায়গাতে তো টপটা নিলে এবং এখানে 1 দিলে, এবং ফরম্যাটে গিয়ে তুমি সবুজটা সিলেক্ট করলে, অর্থাৎ সেম প্রসেস আমি আবার রিপিট করলাম যেহেতু রেঞ্জটা আমি সিলেক্ট করিনি আগে। ওকে করে দিলাম, তারপরে আবার ওকে করলাম। এখানে দেখো যে টপ করেছে অর্থাৎ র্যাঙ্কের প্রথমে আছে এখানে 1-এ, আমরা জানি এটা প্রথম র্যাঙ্ক, এবং এখানে অটোমেটিক্যালি এই ফর্মুলাটা যদি ইউজ করি বা রুলসটা যদি ইউজ করি তাহলে এই সেলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে এখানে হতে পারে তোমার নাম্বার অফ স্টুডেন্টসের নাম্বার 50, 60 বা 100, 200টা হতে পারে। তাহলে ইজিলি তুমি র্যাঙ্কের ওপর বেস করে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর তুমি ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারো। ঠিক একইভাবে যদি আমি বটমটা নিতে চাই বা সবথেকে খারাপ র্যাঙ্ক কে করেছে বা কম নাম্বার কে পেয়েছে সেটা দেখার জন্য ঠিক একইভাবে রেঞ্জটা সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলসে ক্লিক করব, তারপরে এই 3 নম্বর অপশানটা ফরম্যাট অনলি টপ বটম এটা সিলেক্ট করার পরে আমরা আবারও 1 ইউজ করব, কারণ বটম থেকে আমরা একজনকেই চাই, সেই জন্য আমি এখানে 1 করেছি। তুমি যদি 2, 3, 4 জনের চাও তাহলে সেটা তুমি সিলেক্ট করতে পারো। আবার প্রিভিউ করলাম। এখন আমি অন্য একটা কালার ইউজ করব, ধরো এখানে হালকা রেড ইউজ করছি, এবং তারপরে ওকে করে দিলাম। ঠিক এটাকে রুলসটাকেও আমি ওকে করে দিলাম। তো এইখানে দেখছো যে আমার সব থেকে যার বেশি র্যাঙ্ক হয়েছে অর্থাৎ কম নাম্বার পেয়েছে এই র্যাঙ্কের জায়গাতে দেখো 4 আছে এই স্টুডেন্টের জায়গাতে, এবং সে মার্কস পেয়েছে 78, সর্বনিম্ন নাম্বার অর্থাৎ বটম ভ্যালু, সেই জন্য এটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে সহজেই তুমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে র্যাঙ্কের ওপর বেস করে টপ এবং বটম ভ্যালুটা সিলেক্ট করে নিতে পারো, এবং তোমার প্রয়োজন অনুযায়ী 2 বা 3 বা 4টে বটম থেকে বা টপ থেকে ভ্যালু সিলেক্ট করতে পারো। তো এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তো এটাই আমাদের শেখানোর উদ্দেশ্য ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিয়ে তাদের উপকারে করতে পারো এবং আমারও উপকার করতে পারো। সো থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেন। টাটা, বাই বাই।